আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের মানুষদের উদ্দেশ্য করে কথা বলতেছি। যারা বাংলাদেশে রাসেল ভাইবার সাপকে নিয়ে এত আতঙ্কের মধ্যে, আসলে আমরা একটু ছড়াই ফেলি, আর ফেসবুকে আরো আতঙ্ক বানায় দিছে মানুষদেরকে, ঠিক আছে? আর এই সাপ বাংলাদেশেও আরো আগের থেকেই ছিল, হয়তো ইদানিং একটু বাড়ছে। আর যারা এই রাসেল ভাইবার সাপকে নিয়ে গ্রাফিক্স ভিডিও করে যে আমি মুখখানো সাপ পাইছি, 50টায় মুখখানো সাপ পাইছি, মাছ ধরতাম গিয়ে কন্টেন্ট তৈরি করে ভিউ পাচ্ছেন, টাকা কামাচ্ছেন, তাদের উদ্দেশ্য করে কথা বলতেছি। ভালো হয়ে যান, থাপ্পড়ায় কানগাল ফাটাই ফেলবো। মানুষদেরকে আতঙ্কের মধ্যে রাখতেছেন আপনারা, ঠিক আছে? কন্টেনারদেরকে যারা কন্টেন্ট তৈরি করেন এই সাপকে নিয়ে উদ্দেশ্য করে ভিউ দেখলাম 10 মিলিয়ন ভিউ আছে কিছু কিছুটার মধ্যে, একদম দাঁত ফালাই দিব। ওকে, ফাজিল কথাকার কন্টেনার যেটি আছে, যারা কন্টেন্ট তৈরি করেন মানুষদেরকে আতঙ্কের মধ্যে রাখেন, ফালতু কোথায়। আপনারা কেউ সাধারণ পাবলিক এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এই সাপ যে বলে যে দূর থেকে গিয়ে কামড়ায় না, এই সাপের লেজা পা দিলে সাপে সুপল মরে, ঠিক আছে? এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেকে আতঙ্কের মধ্যে লেখে। আমাদের বাংলাদেশের মানুষগুলি এরকমের হয় যে কন্টেন্ট তৈরি করে যারা, এরা একটা ফালতু লোক। এরা কোনো কিছু হইলই এটার মধ্যে ঢুকা ভিউ বাড়ায়া ব্যাংকের মধ্যে ডলার পড়ে, ঠিক আছে? ফালতু কন্টেনার কতগুলি বাড়িছে রাসেল ভাইবার সাপকে নিয়ে কন্টেনার তৈরি করে, থাপ প্রায় একদম দাঁত একটা থাকবো না। ওকে।